সামনে কিছু পাপ বলবো, কিছু পাপ, কিছু শাস্তি বলবো, কিছু আযাব বলবো, একটা একটা করে বলবো, আপনি একটু ধৈর্য ধারণ করেন। নবীজি স্বপ্নে দেখলেন, নবীদের স্বপ্ন ওহী সত্য। নবীজি স্বপ্নে দেখলেন দুটি ফেরেশতা নবীজিকে নিয়ে যেতে লাগলো, পাহাড়ের দিকে নিয়ে যেতে লাগলো, জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যেতে লাগলো। নবীজি স্বপ্ন দেখছেন। হঠাৎ করে যেতে 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 তারা কান্নার আওয়াজ পেলেন। নবীজির কানে কান্নার আওয়াজ ভেসে আসলো। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল, মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে কান্নাকাটি করছে, বিকট আওয়াজ করছে, বলো। জিবরাইল, তুমি বলো এরা কারা, কেন জাহান্নামে আর্তনাদ করছে, তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো উপর দিকে চলেন, আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বলেন, আমি যেন আরো আগে যেতে লাগলাম। যেতে 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 জাহান্নামের ভিতরে আমি দেখতে পেলাম কিছু মানুষের পা গুলো আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। পাগুলো আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। উল্টো করে ঝুলার কারণে ওদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ে, ওদের মুখগুলো ফেটে ফেটে জমিনে রক্ত পড়ে। নবীজি বলেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল, তুমি বলো এরা কারা? কেন জাহান্নামে তাদের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে? কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে? কেন ওদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? জিবরাইল, তুমি বলে দাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় রমজান মাসে দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, দিনের বেলায় যারা খাবার খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল, ওই সমস্ত আল্লাহর নাফরমান বান্দারা, ওই সমস্ত বেরোজাদারেরা, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাহলে যারা রোজা রাখে না, বিশেষ করে রমজানের ফরজ রোজা যারা ছেড়ে দেয়, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এখন এতগুলি মানুষ আপনারা আছেন, একটু জবাব দেন। এখন আমাদের সমাজে, আমাদের পাড়াতে, আমাদের গ্রামে অনেক মুসলমানের বাচ্চারাও রমজান মাসে রোজা রাখে না। এরকম লোক আছে না নাই ভাই? সবাই বলেন আছে না নাই? মুসলিম গ্রামে বেরোজাদার আছে না নাই? আছে। শুধু আছে মানে আছে মানে অনেক লোক শরীর স্বাস্থ্য ভালো, সব ঠিক আছে, কিন্তু রোজা রাখে না। এরকম মানুষও আপনারা বলবেন না নাই? আছে। মৌলভী সাহেবেরা জিজ্ঞাসা করছে, ওই তুই রোজা রাখিস নি কেন? ওই তুমি রোজা রাখুনি কেন? তখন নাটক করে বলে, বলিছে পেটে খুব গ্যাস। এরকম কিছু লোক আসে না নাই? বলে
রমজান মাসে মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টানে, অথচ রমজান মাসে রোজা রাখে না। একটু সবাই বলেন, এরকম ডুপ্লিকেট মুসলমান আছে না নাই? আছে। যারা রোজা রাখে না, আল্লাহর ফরজ রোজা রাখবে না, তাদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হয়। নবী বলেন, আমি জাহান্নামে আরো আগে যেতে লাগলাম, পাহাড়ের দিকে আরো আগাতে লাগলাম। যেতে 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 জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো জল নাই, ওই নদীতে কোনো দুধ নাই, ওই নদীতে কোনো পানি নাই। ওই নদীতে আমি দেখলাম পচা দুর্গন্ধ রক্ত, এত দুর্গন্ধ, পচা রক্ত। দুর্গন্ধের কারণে নদীর পার্শ্বে দাঁড়ানো যায় না। নবী বলেন, আমি দেখতে পেলাম ওই পচা রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে আর সাঁতার কাটতে কাটতে উপর দিকে আসার চেষ্টা করছে। উপর দিক থেকে ফেরেশতারা পাথর চালিয়ে দিয়ে আবার রক্তের নদীর মাঝখানে ফেলে দেওয়া হয়। এই রক্তের নদীতে তারা যেন হাবুডুবু খাচ্ছে, তারা উঠতে পারে না। নবীজি থাকতে না পেরে আবার বলেন, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামের ভিতরে পচা রক্তের নদীতে চুবিয়ে রেখেছে কেন? এদের অপরাধ কি জিবরাইল তুমি বলে দাও। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনে নেন। নবী গো, এরা কারা শুনে নিন। আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ মানুষেরা, যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা নিয়েছিল, ওই শুধু খানেওয়ালা আর শুধু দেনেওয়ালা, ওই শুধু খানেওয়ালা আর শুধু লেনেওয়ালা, উভয়কে আল্লাহ জাহান্নামের রক্তের নদীতে চুবিয়ে রাখবে। এই শুধু করলো মাথা ঢুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদাব। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব যারা দুনিয়াতে সুদ দিবে এবং খাবে, রক্তের নদীতে জাহান্নামে চুবিয়ে রাখা হবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, দিবে না। এখন আপনারা বলেন, এই চাকুলিয়ার ভাইয়ারা, এখন আপনাদের গ্রামে, আপনার এলাকায়, আমার গ্রামে, আমার এলাকায়, আপনার এলাকায়, সবাই বলেন, কেউ বাদ যাবেন না, সত্য করে বলেন, সুদের কারবারি আছে না নাই ভাই? এতটি লোক উত্তর দিবেন না। আপনাদের দেশে সুদের কারবার নাই? আরে সুদের কারবার ভরপুর আছে। তাহলে আরেকটু বলি, বন্ধন লোন বুঝেন, গ্রুপ লোন বুঝেন? গ্রুপ লোন, এরা মাথা হিলেছে কেন যে মুখটা খুলেন না যে ভাই। তো গ্রুপ লোনটা সুন্নত না নফল? এক জালসাতে জিজ্ঞাসা করেছি সুন্নত না নফল, তো একটা লোক বলছে ফরজ। বলছে কি করে ফরজ? বলে সবাই চালাচ্ছে, যেটা সবাই করে ওটা ফরজ। সুন্নত সবাই করে, যে নফল সবাই মানে, কিন্তু যেটা ফরজ সবাইকে মানতে হয়।
জিজ্ঞাসা করেছি সুদ খাওয়া সুন্নত না নফল, তখন বলছে ফরজ। সবাই মানছে। প্রতিটা পাড়াতে, প্রতিটা গলিতে, প্রতিটা এলাকাতে আজকে পুরুষেরা তো আছেই, তার সঙ্গে মেয়েরাও, মায়েরাও, বেটিরাও, বোনেরাও আজকে গ্রুপ লোন নামক সুদের কারবারিতে জড়িয়ে গেছে। একটু ঠিক কিনা জুড়ে বলেন ভাই? চলছে, রক্তে নদীতে যেতে হবে। তাহলে দুইটি কারণ বললাম জাহান্নাম যাওয়া। এবার আয়াত থেকে আপনাকে বলি, কোরআন থেকে আপনাকে জাহান্নাম যাওয়ার কারণ আল্লাহ বলেন। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, একটু তাকান, নড়চড় করবেন না, তাহলে আমার বুঝাতে ডিস্টার্ব হবে। আমরা স্টেজে যে ৫-৭টা লোক আছি, মনে করেন আমরা জান্নাতি। একটু বলেন আল্লাহ কবুল করে না, বলেন আমিন। আমরা জান্নাতি, বুঝার জন্য বলছি। আর এই যে দাঁড়িয়ে আছে এই লোকটি জাহান্নামী। আবার বলেন না তোর আগে জাহান্নামী পুলিশে বলেছে, ওটা বুঝার লিগে বললাম। যেটি দাঁড়িয়ে ছুটি জাহান্নামী আর আমরা জান্নাতি, বুঝার জন্য বলছি, আগেই বললাম। এবার জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নাম চলে যাবে। হঠাৎ করে জান্নাতীদের সামনে জাহান্নাম দেখানো হবে। মেয়েরা ওইদিকে আছে নাকি? তো মেয়েরা আমাদেরকে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? তা আল্লাহ জান্নাতীদের সামনে জাহান্নাম দেখাবেন মেয়েদের মতো। আমার দিকে দেখেন, এবার জান্নাতীরা আমরা চমকে যাব জাহান্নাম দেখে। আর একজন আরেকজনকে বলতে থাকবে, আমার দিকে দেখেন, ইনি বলবেন, আমার বাপজি বলবেন, ইমাম সাহেব মানুষ, ওই যে আমার ভাই, ওই যে জাহান্নাম আমার ভাই। ইনি বলবেন, উনি বলবেন, ওই যেটা আমার বোন, ওই যেটা আমার বোন জাহান্নামে। আমি বলবো এটা আমার ভাতিজা, এটা আমার ভাস্তা, এটা আমার ভাইপো ভাগনা, জাহান্নামে কেন? তো জান্নাতীরা জাহান্নাম দিকে পরিচয় বলবে আর বলবে কেন 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 এরা জাহান্নাম গেল কেন? একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে কেন। আপনারা বলেন কেউ কেনর উত্তর দিতে পারবে? এটা মুখ করেন, পারবে না। জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, দারোয়ান, পাহারাদার, গেটম্যান, পাহারাদার, দারোয়ান। ওই ফেরেশতাটার নাম মালিক, আব্দুল মালিক। মালিক নাম কি বললাম? মালিক। এবার আমরা জান্নাতীরা একজন আরেকজনকে বলবে কেন কেন কেন? এটা আমার ভাই, এটা আমার বোন, ওটা আমার ভাগনা, এটা আমার ভাস্তা, কেন জাহান্নাম গেল? কেউ 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 কোনো কারণ বলতে পারবে না। এবার জাহান্নামের গেটে একজন ফেরেশতা, তার নাম মালিক, ও দারোয়ান, ও পাহারাদার, ও গেটম্যান ফেরেশতা। এবার আমরা জান্নাতীরা ওই দারোয়ান ফেরেশতাকে বলবো, মালিক রে, এগুলো আমাদের ভাই, এগুলো আমাদের বোন, এরা জাহান্নাম কেন গেল? কিসের কারণে এদেরকে জাহান্নাম দেওয়া হলো? তুমি বলো, তুমি না জাহান্নামের গেটম্যান, তুমি বলো। এবার জাহান্নামের পাহারাদার, জাহান্নামের গেটম্যান, দারোয়ান ফেরেশতা মালিক বলেন, ও জান্নাতি ভাইয়েরা, ও জাহান্নামী বোনেরা, আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমরা সরাসরি জাহান্নামীদেরকে বলো, তোমাদের কথা তারা শুনতে পাবে, তোমরা বলো। এবার জান্নাতীরা ওই জাহান্নামীগুলোকে ডেকে ডেকে বলবেন। কোরআন সূরা মুদাসসির 29 নম্বর পারার ৭৪ নম্বর সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এবার জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে ডেকে ডেকে সওয়াল করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ও মুজরিমেরা, ও জাহান্নামী
জাহান্নামী ভাইরা, ও জাহান্নামী বোনেরা, তোরা বল, তোরা আমাদের বাড়িতে, আমাদের সমাজে, আমাদের জামাতে তোরা ছিলি, তো তোরা কেন কেন জাহান্নাম গেলে? তোরা বল, তোদের কোন কারণে জাহান্নাম দেওয়া হলো? তোরা বল। জাহান্নামীরা কেঁদে 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 চারখানা কারণ বলবে। আল্লাহর কোরআন বলেন, জাহান্নামীরা কেঁদে কেঁদে চারটা কারণ বলবে জাহান্নাম যাওয়ার কারণ। ওই চারটার ভিতরে প্রথম নাম্বার কারণ আল্লাহ বলেন, কোরআনের ভিতরে আল্লাহ বলেন, জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা কেন জাহান্নাম এলাম শুনে নাও। ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম, এরই কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করবে না ওরা জাহান্নাম যাবে, যারা নামাজ কায়েম করে না, যারা মুসল্লি হবে না, এদেরকে আল্লাহ সাকার নামে জাহান্নাম দেবে। ও মাথা টুকে মরে গেলে জান্নাতে পাবে না, পাবে না, দিবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মওতের পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মওতের পরে? আপনারা আমার সঙ্গে বলেন, তাহলে যারা নামাজ পড়ে না, আপনারাও বলবেন আমার সঙ্গে, তারা আল্লাহর জান্নাত যাবে? সবাই বলেন জান্নাত যাবে না। আপনাদের বলতে মনে হয় কষ্ট হয়েছে নাকি? জি আল্লাহ, কোরআন বলছে জাহান্নাম যাবেই, কোনো উপায় নাই। এবার আপনার একটা মজার কথা শোনাবো, একটু মজা লাগবে, শুনুন। আপনি ইমাম সাহেব নাকি? ইনি আমার বাপজি ইমাম সাহেব, বয়স হয়ে গেছে। আর গ্রামটার নাম কি? বাঁকা ডুমুরিয়া। এবার দেখেন, আমি মুলি সাহেবকে বললাম, ইমাম সাহেবকে বলছি যে বাপজি, আপনার গ্রামে মুসলিম পুরুষ ভোটার কত আছে? বাংলা বুঝতে পারলে? মুসলিম পুরুষ ভোটার কতটি আছে? আমার বাপজি বলছেন ৫,০০০ ভোটার আছে। একটু সবাই বলেন কত হাজার? একটু জুড়ে বলেন কত হাজার? ৫,০০০। আমি বললাম ৫,০০০? উনি বলছে জি ৫,০০০, বিরাট বড় গ্রাম। তাহলে আমি বললাম ৫,০০০ মুসলমান? তখন জিজ্ঞাসা করছি বাপজিকে, ফজরের সময় মসজিদে কটা আসে? বলছে ৫টা। বলেন কটা? সবাই বলেন। মুসলমান কতটি? ৫,০০০। আর ফজরের সময় মসজিদে আসে কটা বললাম? একটু বলেন রে বাবা। ৫টা। আবার মুয়াজ্জিন বলছে থামেন, প্রতিদিনই 5টা লয়, কোনো দিন ফজরের সময় ইমাম সাহেব আর আমি একাই নামাজ পড়ে নিই। এরকম গ্রামও আছে। কি বলছেন নাই? এদিকে নাই মনে হয়, বহুত আছে। ৫,০০০ মুসলমানের বাচ্চা, 5টা লোক মসজিদে আসছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চলেন দেখি একটু হাদিসের জগতে, সাহাবীদের জগৎ। এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, তারিখ নয়, কিচ্ছু নয়, বানানো গল্প আপনাকে বলছি। এটা রাসূলের সাহাবী। এদিকে দেখেন, এদিকে। তার বয়স হলো মাত্র 25 বছর। কত বছর বললাম? 25 বছর সাহাবীকে বললাম
আসসালামু আলাইকুম, আপনারা মুসলমান কয়জন? সাহাবী বলছেন মাত্র 200 জন। একটু সবাই বলুন কতজন? 200 জন। এখন ওই সাহাবীকে বললাম 200 জন মাত্র? জি। তখন আমি বললাম ভাই নামাজি কয়জন? আচ্ছা আপনারা বলেন, উত্তর কি দিবে? এদের জালসা হয়ে গেছে, এরা বলতে যে মুলি সাহেব বন্ধ করে দাও, একটু কথা বলেন। বলছে 200 জন মুসলমান। ওকে জিজ্ঞাসা করা হলো নামাজি কয়জন? উত্তর কি হবে? 200 জন। যটা মুসলমান তটা নামাজি। একটা লোক বলেন, একজন বলেন রসুলের যুগে একটা সাহাবী বেনামাজি ছিল? সবাই বলুন ছিল। আরে সাহাবী তো দূরের কথা, ওলামাদের জিজ্ঞাসা করুন রসুলের যুগের মুনাফিকেরা তারাও 5 ওয়াক্তের নামাজ পড়তো। জোরে বলুন নারায়ে তাকবীর। আর এই যুগের আব্দুর রহমান নাম, হাজি সাহেবের লাতি, অমুক মন্ডল সাহেবের পোতা, ও নামাজ পড়ে না। ও আবার বলছে মুলি সাহেব নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে। ও হলো পাক্কা চিটিংবাজ। যে বলে নামাজ পড়ি না ইমান ঠিক আছে, ওর মতন বদমাশ দুনিয়াতে কেউ। তাহলে 1 নাম্বার জাহান্নাম যাওয়ার কারণ নামাজ না পড়া, মুসল্লি না হওয়া। আল্লাহ বলেন জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে জাহান্নাম যাওয়া। প্রথম নাম্বার কারণ, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, এরই কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। নাম্বার 2 জাহান্নাম যাওয়ার কারণ, জাহান্নামীরা সেদিন বলবে ওয়ালাম নাকুনু তুইমু মিসকিন, আমরা এতিম মিসকিনকে খেতে দিতাম না। ঈদের দিনে তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে আনন্দ আয়েশ করলে, উল্লাস করলে, ফুর্তি করলে। তোমার পাড়াতে, তোমার গ্রামে, তোমার প্রতিবেশী এতিম ছিল, বাবা ছিল না, তুমি ঈদের দিন তার খোঁজ তুমি নাও নাই। ওই এতিম ছেলেটা না খেয়েছিল। মুহাদ্দিসগণ বলেন তুমি কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। রাসূল বলছেন লাইসাল মুমিন, ওই লোকটা মুমিন হতে পারে না যে নিজে পেট ভরে খেলো অথচ প্রতিবেশী খেতে পেল না, যে খোঁজ নিল না, ওই লোকটা মুমিন নয়। আর আল্লাহ তাআলা বলেন যারা এতিমদেরকে খাবার দেয় না, মিসকিনদেরকে খাবার দিত না, ওই এতিম মিসকিনকে সাহায্য না করার কারণে, খেতে না দেওয়ার কারণে জাহান্নাম। এই যে মাদ্রাসা, প্রতিটা মাদ্রাসা কম বেশি জাগির সিস্টেম চলে। অনেক গরিবের বাচ্চা মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, অনেক এতিম বাচ্চা মাদ্রাসায় ভর্তি হয়, তাদের বাবা নাই। গরিবের বাচ্চা মাদ্রাসায় দিয়েছে, হেড মাওলানা এতিম বাচ্চাকে গ্রামে নিয়ে গেছে জাগির দেওয়ার জন্য। অনেক প্রভাবশালী ব্যক্তি এতিম বাচ্চাকে জাগির নেয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কিয়ামতের দিন জাহান্নামীরা কেঁদে 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 বলবে আমরা কেন জাহান্নাম এলাম? আমাদের পাড়াতে, আমাদের সমাজে, আমাদের গ্রামে এতিম ছিল, আমরা তাদের খোঁজ খবর নিতাম না, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। জাহান্নাম যাওয়ার 3 নম্বর কারণ, 3 নম্বর কারণ আল্লাহ কোরআনে বলেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা বলবে হে চাকুলিয়া দিনাজপুরের ভাইয়েরা মায়েরা, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে আমরা মুখ দিয়ে বেফালতু কথা বলতাম, আমরা গীবাত করতাম, পরের নামে দুর্নাম করে বেড়াতাম, পরের দুষ্টুতি নিয়ে আলোচনা করে বেড়াতাম, এক কথাই আমরা গীবাত করে বেড়াতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সেই সমস্ত লোকেরা ধ্বংস হবে, প্রত্যেক সেই ব্যক্তিরা ধ্বংস
হবে যারা সামনে নিন্দা করে পেছনে পেছনে গীবাত করে, যারা সামনে নিন্দা করে পেছন পেছন গীবাত করে, এই লোকেদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করে উত্তর দেন, ভাই এই পৃথিবীতে সবচাইতে বেশি গীবাত হয়, সবচাইতে বেশি গীবাত হয় এই দুনিয়াতে চায়ের দোকানে। কোথায় হয় বললাম? বাবা কথা বলতে হবে গো। সবচেয়ে বেশি গীবাত চলে চায়ের দোকানে। আপনার প্রশ্ন কুচি উত্তর দেন, আপনাদের গ্রামে আপনাদের এলাকায় চায়ের দোকানে টিভি আছে? টিভি এদিকেও আছে, অনেক জায়গাতে আছে, আবার অনেক জায়গাতে নাই। যদি জিজ্ঞাসা করলাম পৃথিবীতে সবচেয়ে বেশি গীবাত, পরনিন্দা, পরচর্চা চায়ের দোকানে হয়। আপনি ঠিক বললেও হয়, না বললেও হয়। ঠিক বলছেন না? জোরে বলেন। কেন? আপনাকে বাস্তব দেখাবো। আপনি আমার দিকে তাকান, আপনাকে দেখাচ্ছি। আগামীকালকে সকালবেলা আপনাদের এই জালসার আপডেট চায়ের দোকানে আলোচনা হবে। কি হবে জানেন? আপনি আমার দিকে দেখেন। একজনের চা খেতে গেছে, যে বলছে বিহাই কালকে বাঁকা ডুমুরিয়া জালসা গেছিলে। বিহাই খানিক মাথা টেরা করে বলছে যে কাজ করতে ক্লান্ত হয়ে গেছিলাম, দিনমান খেটেছি, তো ওই লেগে জালসা যায়নি। তখন বিহাই বলছে আসলে যাওনি? হেস, যা হলো জালসা। তখন ওই বলছে যে যায়নি, বলছে কেন জি জালসা খুব ভালো হয়েছিল নাকি? আরে ভালো মন্দ লয়, কিছু একটা হয়েছিল। বলে কি হয়েছিল জি? বলে তুমি জানো না? বলে না। আরে জালসাতে রুস্তুমের বেটি ধরা পড়ে গেছে। এই গল্প আগামীকালকে চায়ের দোকানে হবে। তখন 10টা লোক ওর দিকে বড় বড় করে দেখছে। তাই নাকি? কি হলো? ছাড়ো তো, আর শুনতে হবে না। আরে বলো না। মানুষ এগুলো শুনতে মজা পায়, মানুষ এগুলো কান পেতে শুনে। ঠিক বলছি না? নাই বলেন? 10টা লোক জোর করে বলছে আরে বলো না কি হলো? তখন বলছে কি হবে? চায়ের গাঁয়ের মোড়ল এসে বিচার করলো, ওই ছেলেটাকে 3,77,000 টাকা জরিমানা করতে আছে। আমি আব্দুর রহমান, আমি চা খাই, আমার চা প্রিয়, কিন্তু আমি সব দোকানে চা খাই না। আমার দুটো বাড়ি, দুটাই বাজারে, স্ট্যান্ডে বাজারে, কিন্তু আমি সব দোকানে চা খাই না। এই জন্য আমাদের বাজারে অনেক দোকানদাররা আফসুস করে যে আব্দুর রহমান বক্তা ভাই, মৌলভী সাহেব মানুষ আমাদের দোকানে চা খায় না। আমি একদিন বলেছি ভাই তোমার দোকানে চা খাই না, তোমার কোনো দোষ নাই, তোমার প্রতি রাগও নাই, তোমার দোকানে যাই না কেন? তোমার দোকানে কিছু কিছু স্পেশাল বক্তা আছে, বেলা 4টের সময় বসবে, রাত 8টা অবধি বক 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 করতেই থাকবে। ওই স্পেশাল বক্তা কিছু চায়ের দোকানেও থাকে। একটু হ্যাঁ কিনা জুড়ে বলেন, আছে না নাই? প্রত্যেকটা চায়ের দোকানে কিছু বক্তা আছে, সারা দুনিয়ার খবর, কার বেটি কার বেটা, কে ধরা পড়লো, কে চুরি করলো, কে গুনাহ করলো, সব গোপন কথা ওই চায়ের দোকানে যে অ্যাডভার্টাইজ দিতে থাকে। একটু জুড়ে বলেন, এরকম লোক দুনিয়াতে আছে না নাই ভাই? আছে। আল্লাহ বলছেন কোরআন, ওয়াকুন্না নাখুযু মাআল খাইদিন, আমরা বেফালতু কথা বলেছিলাম, পরের দুর্নাম করেছিলাম, পরের নামে গীবাত করেছিলাম, এর কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। মুসলমান, গীবাত করা যাবে না। যারা গীবাত করবে ওদেরকে হুতামা নামক জাহান্নাম দেওয়া হবে। নবী হ্যাঁ, হুতামা নামক জাহান্নাম কি তুমি জানো? আল্লাহ কোরআনে বললেন, শুনে নাও, সেটা হলো জাহান্নামে একটা আগুনের টুকরা, ওই গীবাতকারীদের বুকের উপরে চাপিয়ে দেওয়া হবে। ওই আগুনের টুকরা ওই গীবাতকারীদের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে ছারখার করে দেবে। অতএব গীবাত করিও না, গীবাত করলে জাহান্নাম যেতে হয়, বাঁচার উপায় থাকে না। জাহান্নাম যাওয়ার ৪র্থ নম্বর কারণ আল্লাহর কোরআন বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনকে মিথ্যা মনে করেছিলাম, আমরা পরকালকে অস্বীকার করেছিলাম, আমরা কিয়ামতকে মানিনি, পরকালকে বিশ্বাস করে নাই। এর কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। হে মুসলমান, কেমন করে তুমি পরকাল ভুলে গেলে? তুমি বলো, কেমন করে পরকাল তুমি ভুল
বলবে বলো, তোমার কি বিবেক কাজ করে না? এই পৃথিবীতে একদিন তোমার দাদু ছিল, ওই তোমার দাদু মারা গেছে, কবরে মাটি হয়ে গেছে। এই দুনিয়াতে তোমার বাপ ছিল, আজকে তোমার বাবা বেঁচে নাই, সেও কবরে চলে গেছে। আজকে পৃথিবীতে তুমি বেঁচে আছো, কালকে তুমিও থাকবে না। এজন্য উর্দুতে বলছে, শুনে নাও, এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসিনি। তোমার দাদু এসেছিল, চলে গেছে, তোমার বাপ এসেছিল, চলে গেছে, আজকে তুমি এসেছো, কাল তুমি থাকবে না। এই জন্য বাংলা কবি বলছে, এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে, তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। ওতে বন্ধুরে পৃথিবী থাকার জায়গা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওই পরকালকে যারা মানে না, ওই পরকালকে যারা অস্বীকার করবে, টেনে হিচড়ে ওদেরকে জাহান্নাম দেবে। ওতে আল্লাহ বলেন, ওয়াবিল ইয়াউমিল আখিরে, ওই আখিরাতের উপরে, পরকালের প্রতি তোমরা ঈমান আনো। আখিরাতে যেতেই হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে তোমাদের হিসাব দিতে হবে। আল্লাহ বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদের আসতেই হবে, হিসাব তোদের দিতে হবে। অতএব আল্লাহর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না, হবে না, হবে না। সবাই বলেন, তাহলে এই পৃথিবী থাকার জায়গা নয়। আরেকবার বলেন, এই পৃথিবী থাকার জায়গা নয়। তিনটা কথা আমি বলছি, আপনিও বলেন। এক, ঘুমিয়ে যান তো, ঘুম ভাঙলে হয় সকাল, ঘুম না ভাঙলে হয় পরকাল। বলুন, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। ঘুম ভাঙলে হবে সকাল, না ভাঙলেই হবে পরকাল। অতএব পরকালকে তুমি অস্বীকার করিও না। জাহান্নাম যাওয়ার চারটা কারণ কোরআন থেকে বললাম। 4 নাম্বার হলো যারা পরকালকে অস্বীকার করে, যারা আখিরাতকে মিথ্যা মনে করে। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যে লোক বিচারের দিনকে অস্বীকার করে, ওই লোক জাহান্নাম যাবে, এদের বাঁচার উপায় নাই। আলহামদুলিল্লাহ, বেশ অনেকটি কথা বললাম। তাহলে কারণ কটা পেলেন? কি পেলেন? এক, রোজা না করলে জাহান্নামে ঝুলে থাকতে হবে, পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে মাটির দিকে। 2, সুদ খেলে রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে। 3, নামাজ না পড়লে জাহান্নাম যেতে হবে। 4, এতিম মিসকিনকে খেতে না দিলে জাহান্নাম যেতে হবে। 5, গীবাত করলে, পরের দুষ্টতি বললে জাহান্নাম যেতে হবে। 6, কেউ যদি পরকালকে অস্বীকার করে, মিথ্যা মনে করে, তাহলে তাকে জাহান্নাম যেতে হবে। নম্বর 7, জাহান্নাম যাওয়ার কারণ, এদিকে দেখেন, এদিকে জাহান্নাম যাওয়ার কারণ নবী বলেন, সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ, 3 প্রকার মানুষ। আল্লাহর নবী বলেন, সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ, 3 প্রকার মানুষ। কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছে। আল্লাহ হারাম করেছে মানে লোকটা কোনোদিন জান্নাতে যাবে, হারাম হয়ে গেছে মানে আর জান্নাত যায়, আর জান্নাত যাবে। এই 3টা লোককে আজকের আলোচনায়, এই 3টা লোকের গুরুত্ব দেখেন, খুব গুরুত্ব। এখানেও আছে ওই 3টা লোক। 1, মুদমিনুল খামর, যারা নেশা পান করে।
মদ পান করে, এক কথায় দারু নেশা সারাপ পান করে, ওই মাতালকে জাহান্নাম দেবে, আল্লাহ জান্নাত হারাম করেছে। আল্লাহু আকবার। একটু মুখ খুললে খুশি হব। এখন মানুষ নেশা বেশি করছে, করছে না বলেন? কিছু লোক শখ করে নেশা করে, আবার বড় বড় বার তৈরি হয়েছে। আমি রায়গঞ্জে, এটা দিনাজপুর, গত বছর না তার আগের বছর রাত তখন 2:30-3টা বাজে, রায়গঞ্জ একদম শিলিগুড়ি মোড়ে, তখন বাইপাস হয়নি, গতবার আগের বার শিলিগুড়ি মোড়ে পুলিশ গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভারদের মুখে একটা মেশিন ধরছে। মেশিন কেন? মদ খেয়েছে কিনা চেক করছে, মেশিন দিয়ে ড্রিঙ্ক করছে কিনা। আচ্ছা, ওই রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে পার হয়ে 200 মিটার যাবেন, বাঁ দিকে তাকাবেন, একটা লম্বা করে লেখা আছে বার, মানে মদের দোকান। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? মুরগির ঘরের দরজা খুলে দিয়ে শিয়ালকে বলছে সাবধান। ঠিক বললাম না? জোরে বলেন। তো ঘটনা তাই দাঁড়ালো না? মুরগির ঘরের দরজাটা খুলে দিয়ে শিয়ালকে বলছে সাবধান হয়ে যা তু, নতো মুরগি। আচ্ছা বলেন, খোল্লার দরজা খুলে সাবধান বললে হবে? এরা মদের লাইসেন্স দিয়েছে, ন্যাশনালের উপরে দোকান, আর 200 মিটার দূরে মুখ চেক করছে। একে কানাকে দিল্লি ওই তাজমহল দেখাচ্ছে। আল্লাহ। এখন বেশিরভাগ যুবকেরা, তরুণীরা সব সময় নেশা করছে না ভাই? আল্লাহ আকবার। মসজিদের ভিতরে বসে বসে বিড়ি টানছে গো, আছে না নাই বলেন? জোরে বলেন। আচ্ছা, আল্লাহ। বহুদিন আগের কথা আমি মাপ চেয়ে লিছি, আপনাদের কাছেও মাপ চাইছি। বহুদিন আগে, বেশ 5-6 বছর আগেকার কথা, এক জালসাতে গেছি তো একটা 8-10 বছরের ছেলে, এটা অনেকদিন পর বলছি আমি, বহুদিন পর কথাটা বলছে, মনে পড়লো তাই। এটা 8-10 বছরের ছেলে এসে আমাকে সালাম দিয়ে বলছে যে মুফতি সাহেব আপনি তো আব্দুর রহমান বিন দেলোয়ার। তা বলছে হ্যাঁ, মোটামুটি 6-7 বছর হলো কথাটা। বলছে যে জি বলছি। কইছে আপনাকে একটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারবেন? আচ্ছা, 8 বছরের চ্যাংরা যদি আমাকে জিজ্ঞাসা করে উত্তর দিতে পারবেন, তখন পেস্টিজে লাগবে কি লাগবে না? পেস্টিজে লাগবে না? তুই কত ছোট ছেলে, তুই আবার আমাকে প্রশ্ন উত্তর দিতে পারবো কিনা কৈফিয়ত লিছি। তখন আমি বললাম যে বল দিকে তোর কি প্রশ্ন আছে। তখন ওই খ্যাপা ছেলে আমাকে বলছে, ছোট ছেলে 8-10 বছর হবে, ওই ছেলে বলছে যে মুফতি সাহেব তুমি আমাকে হেলা করছো, তোমাকে যে প্রশ্নটা করবো এই প্রশ্ন তোমার আগে আরো 2টা মৌলবীকে করেছিলাম, তারা উত্তর দিতে পারে না। আচ্ছা বলেন, তখন একটু ভয় লাগবে? তখন ভয় লাগবে না ভাই? 2টা মৌলবী উত্তর দিতে পারিনি আমি, 3 নাম্বার, একটু ভয় হবে কি হবে না? ভয় তো কাজ করছে, কিন্তু ছোট ছেলের সামনে তো ভয় গেলে হবে না, মান সম্মান চলে যাবে। তখন আমি ভয়তরে ভয় ওকে বলছি, আরে ওই মৌলবীরা পারে নাই, তুই কি আমাকেও ভাবছি পারবো না, নাকি তুই বল না। কিন্তু মনে ভিতরে ধাগাম করছে। ছেলেটা বলছে মুফতি সাহেব তুমি যদি উত্তর না জানো বলবে জানি না, কিন্তু লুকাবে না। আরে তুই বল না রে। তখন বলছে মুফতি সাহেব উত্তর আমার জানা আছে। তখন কিন্তু আরো ভয় বেশি লাগবে, ওর উত্তরও জানা আছে, তাহলে আমি যদি একটু ভুলভাল করে বুঝাই ধরা পড়ে যাব, তো ভয় আরো বাড়বে কি পারবে না? ভিতরে কিন্তু দারুণ ভয় কাজ করছে। তারপরও কোনো রকম করে ম্যানেজ করে বলছে বল দেখি তোর কি প্রশ্ন আছে। তখন ছেলেটা বলছে মুফতি সাহেব তোমার কানে বলবো। আরে খেপা কানে বুঝে না, সবাই যে জেনে যাবে, বুঝে না, কানেই বলবো। বলো তুই কানেই বল। তো তখন ওর মুখটা আমার কানের কাছে এসে বলছে মুফতি সাহেব মেলায় জালসা করছেন, এই প্রশ্নের উত্তর দেন, আপনি কি বিড়ি খাওয়ার দোয়া জানেন? আচ্ছা বলেন, মুফতি সাহেবরা বিড়ি খাওয়ার দোয়া জানে? যে আপনাদেরকে মৌলবীরা বিড়ি খাওয়ার দোয়া শিখিয়েছে আপনাদেরকে? আমরা মৌলবীরা বলছি হারাম। ও এসে আমাকে বলছে মুফতি সাহেব তুমি বিড়ি খাওয়ার দোয়া জানো? আচ্ছা আপনারা বলেন, এখন এই ছেলেটাকে যদি বলি যে না আমি বিড়ি খাওয়ার দোয়া জানি না, ও আগামীকালকে গোটা এলাকাতে বদনাম করবে যে আব্দুর রহমান কিচ্ছু জানে না। বদনাম করবে না? বলেন। ম্যানেজ করার জন্য গাল চুলকে বললাম কোথায় যেন পড়েছিলাম তো ভুলে গেছি, আসলে জীবনও পড়িনি। ওটাকে বলে ম্যানেজ করা। শেষের বেলায় ছেলেটা বলছে না তুমি জানো না মুফতি সাহেব, তুমি জানো না। তা আমি বললাম জানি না, তুই বলতো। তখন বলছে হ্যাঁ আপনাকে বলি, তখন আপনি জালসা বলে বেড়াবেন। কত পাকা দেখলেন কেন? আমি বলছি না কাউকে বলবো না, তুই বল না। এটা খালি মুখে বলছি, মনে বলছি বল একবার দেখ কি হয়। বলবে না, খুব জোরাজোরি করলাম। তখন কানে বলছে মুফতি সাহেব তুমি বক্তা মানুষ, তাও দোয়া জানো না, মানে আমার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিল। তখন বলছে শোনেন মুফতি সাহেব, তখন দোয়া বলছে কি আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা।
নাউজুবিল্লাহ বলেন। বাংলা, ইংরেজি, হিন্দি সব গোষ্ঠী মেরে দিয়েছে। তখন এই ছেলেটাকে বলা হলো, এ দোয়াপিলি কোথা বল। বলছে বাংলাদেশের বিরাট বক্তা। কোন বক্তা রে? কইছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। দেখেছেন আপনারা? দেখেননি বলে? এরা মনে হয় শেখেননি। বসেন বসেন বৈশা যান। এবার বুঝতে পারছেন যে ওর একটা জিকির আছে, বসেন বসেন। আচ্ছা, কার বলছি না। আল্লাহর নবী বললেন 3 শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম। যারা সর্বদা নেশা পান করে, বিড়ি পান করে, জর্দা খায়, মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, দারু খায়, আল্লাহর নবী বলেন এদের জন্য জান্নাত হারাম, এরা জান্নাত যাবে। নাম্বার 2 ওয়াল আক, যারা মা বাপের অবাধ্য সন্তান। দ্বিতীয় নম্বর নবী বলেন পিতা মাতার অবাধ্য সন্তান আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত আল্লাহ হারাম করেছেন। আমি মা বাপ সম্পর্কে বলছি না। 3 নম্বর নবী বলেন ওয়াদাইয়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, দাইয়ুস কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। দাইয়ুস কাকে বলা হয়? হে ডুমুরিয়া, শিমুলবাড়ি, এ চাকুলিয়ার ভাইরা মায়েরা শুনে নাও, দাইয়ুস কাকে বলা হয়? তোমার বেটি যদি বেপরদা হয়ে চলে, তুমি যদি তাকে না রুখো, তোমার স্ত্রী বেপরদা, তুমি তাকে বাধা দাও না, শাসন করো না, তোমার বাড়ির মেয়েরা বেপরদা, তুমি তাদেরকে বাধা দিলে না, রুখলে না, আল্লাহ বললেন এই পুরুষটা হলো দাইয়ুস। আর দাইয়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এদিকে দেখেন, এদিকে এখনকার ছেলেরা বিয়ে করেছে, মুম্বাই যায়, কেরল যেছে, গুজরাট যেছে কাজ করতে, তো বউকে রেখে যেছে, তো বউ স্ত্রীর মহব্বত ভুলতে পারে না, তো স্ত্রীকে একটা লম্বা বড় মোবাইল কিনে দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না বলে? যেই মোবাইল কিনে চলে গেল মুম্বাই, কেরল, একবার বউর চেহারা খানটা দেখবার লিগে ভিডিও কলে, বউ আপনার বিবি আপনার মোবাইল পেয়ে গেছে, সারা রাত পর পুরুষের সঙ্গে হ্যালো গেল, হ্যালো গেল চলছে, ঠিক কিনা জোরে বলেন। আবার মাঝে মধ্যে ওই ধানের জমিতে আর সরিষার জমিতে যেরকম সেলফি তুলে ফেসবুকে আপলোড করছে, এরকম লোক আছে না নাই বলেন? আবার অনেক পুরুষ মানুষ আছে হিজরা মার্কা, হিজরা মার্কা, নিজের বউর ছবি ফেসবুকে ছাড়ে, এরকম কিছু আছে না নাই ভাই? নাই ভাই? তাহলে নিজের বিবিকে, নিজের বেটিকে, নিজের মায়েদেরকে, মেয়েদেরকে, ভাতিজিদেরকে পর্দায় রাখতে হবে। পর্দায় না রাখলে পুরুষ হয় দাইয়ুস, আর দাইয়ুস জাহান্নাম যাবে। তাহলে হাদিসে কটা পেলাম বলেন? 3। 1 মদ, নেশা, বিড়ি, জর্দা, তামাক। 2 মা বাপের অবাধ্য সন্তান জাহান্নাম। 3 দাইয়ুস জাহান্নাম। 3 নাম্বারটার সঙ্গে আর একটা প্যাঁচ দিয়ে একটা বলছি, আপনারা একটু ধৈর্য ধরুন। আল্লাহ রাসূল বললেন 3 শ্রেণী মানুষের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না। লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা। 3 প্রকার মানুষের দিকে আল্লাহ দেখবেই না, তাকাবেই না, দেখবেই না, তাকাবেই না, পাক করবে না, পবিত্র করবে না, বিনা হিসাবে আল্লাহ জাহান্নাম দিবে। 3 শ্রেণী মানুষ। বলুন কয় প্রকার? আমি 3টা বলছি না, একটা বলছি। 1 যে মেয়েরা পুরুষদের জামা প্যান্ট পরে। এখন বলেন পুরুষদের জামা প্যান্ট পরা মেয়ে দেশে নাই? চাকুলিয়াতে নাই? আল্লাহু আকবার, নাই? ছেলেদের মতন জিন্সের প্যান্ট পরেছে, আমাকে বড় অবাক লাগে। ছেলেরা জিন্সের প্যান্ট পরেছে, এই ভাই যদি জিন্সের প্যান্ট পরে আছে, একে যদি পেশাব করা লাগে চেন খুলবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটর চালু করতে পারবে। কি বলছেন, পারবে কি পারবে না? কিন্তু মেয়েরা যে জিন্সের প্যান্ট পরেছে, ওকে যদি পেশাব করা লাগে পুরোটা খুলে ল্যাংটা হতে হবে। ঠিক বুঝলি না বলে? ওকে বলে তো দাঁড়িয়ে পেশাব কত দেখি খানি, পারবে? এরা কথা পারবে? তা আল্লাহ রাসূল বললেন পুরুষদের পোশাক পরিধানকারী বেশধারিণী নারী আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর কসম করে রেখে জাহান্নাম দেওয়া হবে। আরেকটা হাদিস, 3টা লোক জাহান্নাম যাবে। এই হাদিসটা বলবো, এবার এলাকার কিছু কথা বলবো, এলাকার কথা। 1 3 শ্রেণীর মানুষ জাহান্নাম।
এক সেইখুন জানে যে লোকটা বয়স হয়ে গেছে, চরিত্র ভালো নয়, বুড়া হয়ে গেছে, ক্যারেক্টার খারাপ, নজর খারাপ, বুড়া মানুষ, নজর খারাপ, ক্যারেক্টার খারাপ, জিনা করে, এরকম দুশ্চরিত্র বুড়া। ভাই এরকম দুশ্চরিত্র বুড়া আছে না নাই? হ্যাঁ, বুড়া হয়ে গেছে গো, চার চোখ আমার মতন চশমাওয়ালা হয়ে গেছে, তাও মেয়ে মানুষ দেখছে তো চশমার টানা করে দেখছে, টানা করে দেখছে, কত নজর খারাপ। জানে শাইখুন জালিম, রাসূল বলেন বৃদ্ধ ব্যভিচারকারী জাহান্নাম যাবে। বলুন কোথায় যাবে? দুই, নবী বললেন মিথ্যাবাদী বাদশাহ। এটা ভারতবর্ষ, এখানে বাদশাহ নয়, এখানে বলতে হবে মিথ্যাবাদী নেতা। মিথ্যাবাদী নেতা আল্লাহর জাহান্নাম যাবে। এতগুলো লোক বসে আছেন, একটা লোক বলেন এখন বর্তমান নেতারা সত্য বলে না মিথ্যা বলে? বলেন সত্য বলে না মিথ্যা বলে? মিথ্যা বলে। আল্লাহ, নবীজি বললেন 3 নম্বর জাহান্নামী কে? নবীজি বললেন অহংকারী গরিব। অহংকারী গরিব সে আল্লাহর জাহান্নাম যাবে। ওরে আমার মা, ওরে আমার বোন, তুমি শুনে নাও, কিয়ামতের দিন কিছু মানুষকে পিপিলিকার সমান, পিঁপড়ার সমান সমান করে বানানো হবে, আর তাদের হাতুড় দিয়ে, লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে জাহান্নাম দেবে। মানুষগুলো কত বড় পিপিরার সমান সমান মানুষ কোনোদিন ভাবতে পারবেন না। ছোট ছোট পিপিরার সমান সমান মানুষ, এদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নাম দেওয়া হবে। জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে, আপনার